You take your mother to a heart specialist. Heart specialist, he made some tests, and he start discussing with you, showing you the test paper. You see, Fuji color kalo. So he was telling you that there are 3 blocks in your mom's heart. Block number 1, block number 2, block number 3. What you were replying? Oh yes, oh yes. Also you didn't understand anything. You don't know even what block is. Where is the block? Expert telling you, explaining you just accepting it without understanding, because you know he's an expert. Money, for example, you want to return your tax after the year. You have got big industry. The accountant or income tax officer, he prepared your accounts. Then he is explaining to you your bank statement, your everything. আপনি কি বলতেছেন? হ্যাঁ স্যার, জি জি। অথচ আপনি কিছুই বুঝেন নাই ওখানে। উনি তো লিখছেন উনি অ্যাকাউন্টেন্ট। এভাবে যেই বিষয় আপনি জানেন না সেই বিষয় আপনাকে বিশ্বাস করতে হবে, মেনে নিতে হয়, কোনো উপায় নাই। আমাদের দেশে যদি কার নিয়ে গ্যারেজে যান, এই কিছুদিন আগেও সুনামগঞ্জ থেকে আসতেছিলাম, সামান্য একটা প্রবলেম, সেও বুঝছে এখানে সমস্যা সামান্য, সে এমনি আমাদেরকে বলে একটু ঘুরে আসেন, সময় লাগবে, দিস দ্যাট। আমি ওর অবস্থা থেকে বুঝতে পারছি যে এখানে বড় সমস্যা না। পরে সে সিম্পল একটা জিনিসকে ঘুরাই দিছে, গাড়ি ঠিক হয়ে গেছে। এখন আমাকে বলতেছে হুজুর এটা অনেক সমস্যা হয়ে গেছে, এটা এরকম, এটা ওরকম, এরকম, কত দিতে হবে? তো আমাকে তো 3000 টাকা দিতে হবে, শুধু একটা জিনিস ঘুরাই দিছে। আমার পক্ষে তার সাথে আর্গুমেন্ট করা সম্ভব হচ্ছে না। আমান্না ওয়াসাল্লাম না, আমি মেনে নিতে হয়েছে। কেন? কারণ আমি গাড়ির ইঞ্জিন কিছুই জানি না। সেই কারণে যাহা আপনি জানেন না তাহা আপনাকে মেনে নিতে হয়। আমাদের এখানে ইমান বিল জ্ঞান, আল্লাহ, চোখ, কান সবকিছু বাইরে মেনে নিতে হচ্ছে, কবর মেনে নিতে হচ্ছে। এভাবে কিছু জিনিস আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে, এগুলো আমাদেরকে মেনে নিতে হয়। তাইলে কোরআন অথবা আমাদের এখানে নলেজ 2 টাইপস। Knowledge can be acquired by using our sense of perception. Knowledge should be achieved, should be acquired by divine knowledge. Life after death, what's gonna be happen? I don't know. What is soul? I don't know. What is the objective of my life? I don't know. Who has created you? I haven't seen. Why he has created me? I don't know. Where to go? I don't know. Where I have come from? I don't know. How a drop of water turned into a life? I don't know. I've got no knowledge. Who made this world? I have got no knowledge. You need divine knowledge. You need divine knowledge. That's why divine knowledge is as important as your knowledge used or acquired by sense of perception. তাইলে নলেজ 2 ধরনের, আমার বডির মধ্যে ডাইমেনশন 2 ধরনের। কোরআনে পাক, আমি এতটুকু বলেছি আমাদের পরবর্তী বক্তব্যগুলো বোঝার জন্য। তো কোরআন আমাদেরকে নলেজ দেয় মেইনলি 4 ধরনের। The first thing is what I should believe in. আমরা বলি belief system, Islamic belief system. Quran as a divine knowledge provides us aqida, iman, কিসে কিসে আমি বিশ্বাস করব। এই বিশ্বাস আপনার আমার জীবনের জন্য ভেরি ইম্পর্টেন্ট, আপনার লাইফের ব্যালেন্সিং এর জন্য। নতুবা তো আপনি যা মন চাই তা করবেন, কোনো ফ্যামিলি থাকবে না, কোনো রেসপন্সিবিলিটি থাকবে না। আপনারা সেটা বুঝতেছেন না, কারণ আপনারা একটা ডিসিপ্লিন ফ্যামিলির মধ্যে জন্মগ্রহণ করেছেন। জিজ্ঞেস করেন তাদেরকে যারা এই ডিসিপ্লিন দেখে নাই, those who are unaware of this discipline, those who have no family, those who do not know even what family life is, এদেরকে জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন। আমাদের জন্য আমরা জিনিসগুলো বুঝতে পারি না, যেহেতু আমরা অলরেডি একটা সিস্টেম্যাটিক ফ্যামিলির মধ্যে জন্মগ্রহণ করেছি। তাহলে প্রথম জিনিস কোরআন যেটা আপনাকে দান করে সেটা হচ্ছে আকীদা। কিসে বিশ্বাস করব? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আকীদা হয়ে গেছে। সামান্য আয়াত,
আকীদার আয়াত, সামান্য আয়াত। এরপরে about 400 to 500 verses of the Holy Quran. It deals with our actions, আমাদের আমল। দয়া করে আপনারা কথা বলবেন না। আমাদের আমল, আমরা কি করব কি করব না। নামাজ পড়লে নামাজ কিভাবে পড়ব? আপনি যদি যারা নামাজ দেখে নাই কোনোদিন তাদের সামনে নামাজ পড়বেন, they বলবে, oh amazing, what you are doing, what this। তাদের জন্য এটা অন্য ধরনের ব্যাপার। এটা আকল কাজ করবে না, আপনি আকল দিয়ে কখনো বুঝতে পারবেন না। ডিভাইন নলেজ, আপনাকে আমার নবী বলছে সল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি, যেভাবে আমি নামাজ পড়ছি সেভাবে নামাজ পড়ে। এখানে কোনো কেন জিজ্ঞেস করা যাবে না, আমান্না ওয়া সাল্লামনা, মেনে নিয়েছি। এটা নামাজ, এটা হজ, দিস ইজ পিলগ্রিমেজ। ওয়ান্স এ ইয়ার ইউ হ্যাভ টু গো টু Saudi, Makkatul Mukarramah, Madinatul Munawwara. Maula, what Hajj is? The Hajj is very simple. First of all, you have to go from Makkah to Mina. You have to stay there. Maula, any types of prayer? No, just stay. Can I talk? You can talk, no problem. But if you don't talk, that's much better for you. Remember Allah, do Quran, do recitation of the Holy Quran and pray nafil. But this is not compulsory. Maula, what specifically I have to do? You have to stay just in the Mina. That's it. From Mina, where to go? From Mina, you have to go Muzdalifah, to Arafah. In the Maidan of Arafah, you just stay there. Maula, no prayer, no prayer. So what I want to do there? Up to you. I want to see how connected you are to me. No specific prayer. From Arafah to Muzdalifah. Maula, what I gonna do there? While you sleep. মুজদালিফার মধ্যে গিয়ে সামনে ঘুমাইতেছে আমার ভাইরা ওপেন ময়দানের মধ্যে। নন মুসলিমের জন্য কোন একটা নন মুসলিম যদি পুরো প্যাকেজ দেখে, তারা চিন্তা করবে হোয়াট দিস মুসলিমস আর ডুইং। একটা কাবার চতুর্দিকে আমরা ঘুরতেছি সাতবার, এদিকে ওই ইয়ার মধ্যে ইন্না সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি। এই যে পুরো প্যাকেজ, এটা আমার নবী যেভাবে শিখিয়েছেন সেভাবে প্রেয়ার। এরপরে কি করতে হবে? ফাস্টিং করবা ডিউরিং দ্য মান্থ অফ রমাদান। এরপরে তুমি যাকাত দিবা ইফ ইউ আর এনাফ ফাইনান্সিয়ালি এফিশিয়েন্ট এনাফ। দিস আর দি প্রেয়ার্স, দিস আর দি ওয়ার্শিপস, দিস আর দি অ্যাকশনস given by the Islam. Five times daily prayer, Hajj, Zakat and Roza. Acha. About 400 to 500 verses of the Holy Quran deals with these actions. তাইলে আপনারা কি পাইলেন? প্রথম সাবজেক্ট ম্যাটার আকীদা, চিদা চিদা আমানতু বিল্লাহ থেকে শুরু করে। দ্বিতীয় যে বিষয় সেটা আমল। কিন্তু কোরআনের ভার্স কয়টা? সাধারণ মানুষের কাছে 6666 সাধারণ মানুষের কাছে, আই এম নট টকিং একাডেমিকলি। তাইলে 6666 আয়াতের মধ্যে মাত্র 400 থেকে 500 আয়াত আমলের কথা বলে, কিছু সংখ্যক আয়াত আকীদার কথা বলে, বাকি আয়াতগুলো কি বলে? সেই জন্য আমি বলেছি মোর দেন 80% ভার্সেস স্পিক অ্যাবাউট হিস্ট্রি, ইতিহাস। কেন বলেছেন ইতিহাস? ইতিহাস কি? ইতিহাস হচ্ছে অতীতের ঘটনা যা আমি জানবো, জেনে অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে সাজাবো। Past event, it happened in the past. I will learn it and I will take lesson from it. এরপরে I will design my future according to the teachings I have learned from the past history. But unfortunately, human being, আমরা কি করি? We are heedless. We study history, past history, but we do not learn from it. We do not learn from it. That's why we cannot design our future. What happened to the West? America, Scandinavian countries, European countries, they learned their past. They have learned enough from the culture of Muslims, Muslim society, Muslim knowledge, Muslim history. And they learn how to design the future, how to beautify the future.
They did it. That's why they are in this position. That's why we are here. That's why we are here. Otherwise, once upon a time, 150 years ago, British businessmen, they went subcontinent of Asia to do the business. Just 150 years ago, they went to subcontinent to do the business. They came to Sylhet, Chittagong, Dhaka, all parts of that world to make business. তাহলে বোঝা যাচ্ছে আমরা we were strong enough. নতুবা আপনি আমার দেশে বিজনেস করতে কেন গেলেন? আমার কাছে তখন জিনিস ছিল। এখন আমরা এসেছি এই দেশে কেন? কারণ we failed to learn from the history. We failed to learn from the history. আমার আল্লাহ বলছেন যে তোমাদের উচিত সিরু ফিল আরদ, সিরু ফিল আরদ সুম্মা নজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। Travel throughout the land, পৃথিবীতে সফর করো, and see the fate of criminals, and see the fate of tyrants, and see the fate of liars, মুকাজ্জিবিন, মুজরিমিন, মুফসিদিন। আমার আল্লাহ বলছেন you should travel throughout the land, throughout the world. তুমি পৃথিবীতে সফর করো। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন ফাকসুসিল কাসাস, narrate to them the history. হাবিব, আপনি তাদেরকে ইতিহাস বলে দেন। কেন বলতে হবে? কল্লা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, so they will reflect. তারা যেন এটা নিয়ে চিন্তা করতে পারে, শিক্ষা নিতে পারে। তাইলে ইতিহাস আমাদের সামনে আসবে যেন ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই। From individual level to the state level, until we learn from the history, we cannot furnish, beautify our life. My dear youth, especially, try to understand. Hopefully my English is not so good, but I want to try, I want to convey this message from the bottom of my heart. Your education, important. Job, important. At the same time, your religion, your Islam, recitation of Quran, 5 times daily prayer, much more important than your job, than your secular education. Why? Because your secular education will help your physical health, your religious education, your Quran, recitation, zikr, looking after your parents, respecting elders, it will help your mental health. You should look after your physical health as well as your mental health. If you do not look after your mental health, the consequence is depression. The consequence is mental disorder. Your consequence is anxiety. You cannot get rid of these until you make sure that your mental health is okay. You cannot give your mental health a perfect life until you practice religion given by the Holy Prophet sallallahu alaihi wasallam. আমি শুধু এই মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি। তাইলে হিস্ট্রির মধ্যে দুইটা হিস্ট্রি, একটাকে আমরা বলি প্রি হিস্টোরিক জোন আর একটা পোস্ট হিস্টোরিক জোন। প্রি হিস্টোরিক, তখন হিস্ট্রি লেখা হইতো না, ঘটনাগুলো ঘটেছে। আদম আলাইহিস ইসলামের সৃষ্টি, প্রি হিস্টোরিক জোন। নূহ আলাইহিস ইসলামের প্লাবন, প্রি হিস্টোরিক জোন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, his stepbrothers thrown him in a lake, and then from there someone saved him. Then he sold him to the government of Egypt. Finally, after 20, 25, 30 years, he became finance minister of Egypt. And he is one of the most successful finance minister in the world. Hazrat Yusuf alayhis salam. শুরু করতে গিয়ে করছেন, শেষ কোথায় গিয়ে হয়েছে? হযরত ক্রিয়েশন অফ হযরত আদম, হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং বনি ইসরাইল। I will finish my today's speech telling you something from Surah Bani Israel.
We all know Dr. Maurice Bucaille. Have you heard about him, Dr. Maurice Bucaille? In the Holy Quran, Allah subhanahu wa ta'ala said, وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا حَتَّى إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين. I mean briefly, because I've got only 1 minute. You know Pharaoh, he was drowned into the sea. Then after thousands of years, Egyptian government found him, rescued him from the sea, took him to their museum. And Dr. Maurice Bucaille is one of the most renowned scientists. He was French. He came to know. He applied to the Egyptian government to give him the dead body so that they can make an academic investigation and research to find out who is this guy. Long history, cut the long story short. Then finally it happened. A panel consisting of 5 to 10 members of Dr. Maurice Bucaille. They were renowned scientists and researchers. They took the body. They did an academic investigation. Finally, they have confirmed that this dead body is the dead body of Pharaoh of Prophet Moses. You see? Where is the research going? Still we are fighting whether we raise our hand or not, whether we will do qiyam or not. We are fighting with these Muslims. And these people see the research where they went. See the height of their research. They discovered that this man is the Pharaoh of Prophet Moses alayhi salatu wasalam. Then he tried to find out some verses from the Bible, from the Old Testament. Bible and all the Old Testament, they say that Pharaoh was drowned and he demolished. Allah subhanahu wa ta'ala demolished him, ruined him in the sea. He said this is disheartening. Why? Because scientific research saying this is Pharaoh of Prophet Moses. But the Bible and the Old Testament saying he drowned and demolished, ruined in the sea. Great confusion, couldn't sleep because he wanted to go with similarly religious knowledge as well as scientific knowledge. During that period he went to Saudi to participate in an international conference about this. And in that conference he stood up and discussing the whole research. He shared with the participant about the research and about the Pharaoh. Then he let them know about his confusion. He said, I have read Bible, Old Testament, but Bible and Old Testament saying that damaged, ruined in the sea. But my science, my research saying no, it is the Pharaoh of Prophet Moses. One of the participants stood up from the teacher's panel. He said, Doctor, I can help you. How? He said, I can show you Holy Quran. What Holy Quran is? The Holy Quran is the religious scripture of Muslims. What Quran saying? He said, Quran saying the whole history. وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ that I have recited. Quran finished. فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ Quran বলছে ফেরাউন আজকে আমি তোমার শরীরকে সেভ করলাম যেন তুমি পরবর্তীতে আসা প্রত্যেক মানুষের জন্য তুমি যেন একটা নসিহত হও, তোমাকে দেখে মানুষ যেন শিক্ষা গ্রহণ করে। এই ফেরাউন এক সময় আনা রব্বুকুমুল আ'লা বলেছিল, আমি বড় খোদা বলেছিল। আজকে সে মরে পচে মানুষের সামনে কাঠ হয়ে শুয়ে আছে। আমি তোমার শরীরকে মাটির পানিতে ধ্বংস করব না, আমি তোমার শরীর সেভ করব, পরবর্তীতে আসা মানুষের জন্য তুমি যেন একটা নিদর্শন হও।
I will save your dead body. Quran says, I will save your dead body so that you become a sign for those who comes after you. When Dr. Maurice Bucaille came to know, he said, I have no doubt if this is the Quranic statement, then I have no doubt about the authenticity of this book, and I have no doubt about the authenticity of the prophethood of Prophet Muhammad sallallahu alaihi wasallam. He said, if this is Quranic statement, I accepted Islam, and I have no hesitation to declare ashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. This is Islam. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কন্টেমপ্লেট করার, ডিপলি থিংক করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা এই বক্তব্য এভাবে ক্যারি অন করব, চেষ্টা করব। কিছু আমি মুরব্বীদের কাছে বিনীত অনুরোধ করছি, এই এক সপ্তাহ 2 সপ্তাহ আছে আমাদের বাচ্চাদের, তো তাদের জন্য একটু ইংরেজিতে বলে পরবর্তীতে আমরা আপনাদের জন্য বাংলার মতো করে, তারা তো পরে আর জুমাতে আসতে পারবেন না, তো ইনশাআল্লাহ 1-2 সপ্তাহ আপনারা একটু ধৈর্য ধরবেন। আচ্ছা।